তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। শনিবার দিবাগত রাতে হঠাৎ ইউটিউবে ফাঁস হয়ে যায় শাকিব খান অভিনীত সিনেমা তুফান। চলতি বছরের সবচেয়ে আলোচিত সিনেমা এটি। শনিবার 28 সেপ্টেম্বর রাত আনুমানিক 10টার দিকে একটি ইউটিউব চ্যানেলে সিনেমাটি আপলোড করা হয়েছিল। রোববার দুপুর নাগাদ ওই চ্যানেলটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। শনিবার দিবাগত রাত 1টায় রাহান ইউটিউব নামে একটি চ্যানেলে দেখা গেছে তুফান ছবির পূর্ণাঙ্গ সংস্করণ। আপলোডের সময় থেকে রাত 1টা পর্যন্ত 31,000-এর বেশি দর্শক ছবিটি ওই চ্যানেলে উপভোগ করেছেন। গত 19 সেপ্টেম্বর চরকি ও হইচইতে অবমুক্ত হয় তুফান। মাত্র 9 দিনের মাথায় তা ফাঁস হলো ইউটিউবে। ঈদুল আজহা উপলক্ষে গত 17 জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত তুফান। দেশের বাইরে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আরব আমিরাত, বাহরাইন, কাতার, ওমানে, মালয়েশিয়া ও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তুফান। দেশে ব্যাপক সফলতা পেয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফান। দর্শকদের আগ্রহের কারণে ওটিটিতে মুক্তি করা হয়েছিল ছবিটি। সিনেমার 2টি গান উল্লেখযোগ্যভাবে ভালো লেগেছে দর্শক শ্রোতাদের, যার একটি লাগে উড়োদরা ও দুষ্টু কোকিল। শাকিব খান, চঞ্চল চৌধুরী, নাবিরা ছাড়াও এতে অভিনয় করেছেন দেশের বেশ কজন উল্লেখযোগ্য অভিনয় শিল্পী। তুফানে অভিনয় দিয়ে দর্শকের মন কেড়েছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। আদনান আদিব খান রায়হান রাফির গল্পে আদনান আদিব খানের চিত্রনাট্য তুফান সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। ধারণা করা হচ্ছে ওটিটি থেকে বিশেষ উপায়ে ছবিটি ফাঁস হয়েছে।